হ্যাঁ কি হ্যাঁ মাছ এই মাথা চলে আসে তুলি কাছে গিয়ে তো জাল খাচ্ছে আর জাল ফেলতে হবে। নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। সেটা হলো মাছ। আমাদের পুকুর থেকে মাছ ধরছে, দেশের বাড়িতে এসেছি, জামাইবাবু জাল ফেলছে, মাছ ধরছি। আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এই মাছ দিয়ে কোনো একটা রেসিপি হবে। জালে একবার ফেলো না, পারে না রে। था वो सब निकल गया। 2-4 है कुछ कि बोले दिलो তো দেখতেই পাচ্ছেন মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। অনেক চারাপোনা মাছ নিয়েছি, সব একই সাইজের এরকম মাছ। তো এটা দিয়ে কোনো রেসিপি হবে, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। বেশ বড় বড় বাটা মাছ নিয়ে এসেছি। তো জিরেটাকে এখন ভালো করে বেটে নেবো, জিরে আর মরিচ আমি শিলেতে ভালো করে মিহি। থানকুনি পাতাটা বেটে নিচ্ছি, বেশ থানকুনি পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে। তো মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমি এখন তেল গরম হয়ে গেছে, ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম কড়া করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নেব। তেলের উপর আমি একটু সাদা জিরে দিয়ে দিলাম, আর আলু আর ডাঁটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। নুন দিয়ে দিলাম, আর মরিচটা যে বাটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। এখন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টুনি পাতাটা আমি বেটে রেখেছিলাম, হাফ আদা বাটা করে রেখেছিলাম। তো এখন একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে। তো আমার মশলা কষানো হয়ে গেছে একদম। এবার এতটা জল দিয়েছি, হয়ে যাবে, এটা ঢাকা দিয়ে দেবো। এবারে আলু আর ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন যে মাছগুলো ভাজা ছিল সব দিয়ে দেবো, দিয়ে আর একটু 2-3 মিনিট মতো ফোটাবো। ফোটালেই হয়ে যাবে ঝোল রেডি। মাছের ঝোল একদম রেডি, এবার নামিয়ে নেব। মাছের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।